শীতকালে বাগানে যদি গাঁদা ফুল না থাকে তাহলে বাগানটা কিন্তু অসম্পূর্ণ মনে হয়, তাই না? আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই সময় এমনি গাঁদা ফুল অবশ্যই সবার বাড়িতে আছে। আর আমার বাড়িতে দেখো এই গাঁদাটা হলুদ হবে, আর এইটার কুড়ি ধরেছে, এটা লাল গাঁদা। এই যে দেখো ফুলও ফুটেছে অন্য একটা গাছে। এই যে গাছটা অনেকটাই বড়, এই যে দেখো এটা অবশ্য আলাদা। এই গাছটা দেখো প্রচুর কুড়ি ধরেছে, এখন ফুল ফুটতেও শুরু করেছে। অরেঞ্জ গাঁদা এটা কমন, তবে এই হলুদ গাঁদাটা দেখতে খুব ভালো লাগে, লাল গাঁদাটাও দেখতে ভালো লাগে। আর এই গাছটাতে তো এটা নার্সারি থেকে আনা হয়েছিল, ফুল ধরেছে দেখো কত সুন্দর লাগছে। আর কিছুদিন আগে চন্দ্রমল্লিকার কাটিং লাগিয়েছিলাম, এটাতে কুড়ি ধরেছে, কিন্তু আমি জানি না ফুল ফুটতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে, মানে এত তাড়াতাড়ি ফুল ফোটে না চন্দ্রমল্লিকার আমার মনে হচ্ছে। আরও একটা গাঁদা ফুল গাছ, আর এই যে দেখো ডালিয়ার কিন্তু কুড়ি ধরেছে। তবে আমি জানি না গ্ল্যাডিওলাস গাছে কবে স্টিক বেরোবে। এই ফুলটা তো প্রায় সারা বছর থাকে, এতদিন ধরে গাছটাতে ফুল আছে, মানে আমি কি বলবো, সবার বাড়িতে আমি দেখেছি এই গাছটাতে কিন্তু সারা বছর ফুল থাকে। বাড়িতে নতুন ছোট্ট অতিথি দেখো, এই যে একটাই ফুল ফুটেছে, তবে প্রচুর ফুল ধরেছে। সাদা ফুল আমি ভালোবাসি বলে বেশিরভাগ ফুল সাদা হচ্ছে, আমি বুঝতে পারছি না। সাদা পিটুনিয়া চকচকে আলো করে আছে, দেখো কি সুন্দর লাগছে। গাছটাও তোমাদেরকে দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে গোলাপ গাছে একটা ফুল ছিল, এখন তো 4টে ফুল ফুটেছে। আর এই গাছটা দেখো আমি স্কুল থেকে এনে লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে। তবে আমার ঝাউ গাছটার অবস্থা ভালো নয়, আসলে গাছটাকে আমি রেখে দিয়েছিলাম এক সাইডে, তো ভেবেছিলাম মাঝে মাঝে জল দিলেই হয়ে যাবে, কিন্তু গাছটা খুব খারাপ অবস্থা। দেখো পাতাগুলো, এই যে পাতাগুলো কীরকম শুকিয়ে গেছে, আমি জানি না এই গাছটাকে ঠিকঠাক ভালোভাবে বাঁচাতে পারবো কিনা। তবে সার দিয়েছি, মাটিটাও চেঞ্জ করে দিয়েছি, এখন দেখা যাক কি বলো তোমরা, আর কিভাবে এই গাছটার আমি যত্ন নিতে পারি। আসলে গাছটাকে সাইডে রাখার একটাই উদ্দেশ্য ছিল, এই গাছটা দেখলেই আমার মেয়ে গাছের পাতা ছিঁড়ে নিত, তাই আমি গাছটাকে একটু সাইডে রেখে দিয়েছিলাম, কিন্তু গাছটার এরকম খারাপ অবস্থা হয়ে যাবে আমি ভাবতে পারিনি।